প্রায় 300 কিলোমিটার দূরে। আর 300 কিলোমিটার আমরা কিসে যাচ্ছি? গাড়িতে। আপনি চাইলে যে কোনো গাড়ি রেন্ট নিতে পারেন। নিজে আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা দিয়ে আপনি যে কোনো বাইক অথবা কার রেন্টে নিতে পারেন, অথবা আপনি বাসে যেতে পারেন। যে কোনো ওয়েতে এখানে যাওয়া খুবই ইজি। এখন কথা হচ্ছে লাংকাউই বাদে কেন পেনাং যাচ্ছে? কারণ পেনাংটা হচ্ছে, আমি অনেক ভিডিওস দেখেছি, পেনাং লাংকাউ থেকে অনেক বেশি সুন্দর। তো আমরা এখন আছি হচ্ছে বিরতিতে যাত্রা। তো মালয়েশিয়াতে এসে পেনাং এবং লাংকাউই কেউ মিস করবে না, এবং কত সুন্দর জায়গা আমি সেটা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এখানে আমরা যাত্রার কিছু দূর যাওয়ার পরে ব্রেকফাস্টের জন্য একটা বিরতি নিয়েছি। এখানে অনেক ফুডকোর্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং কিছু শপিং মলের মতো ছোট ছোট শপও রয়েছে। অ্যান্ড নাইকিরও একটা শোরুম রয়েছে, জানি না আসল কিনা, সবসময় নকল মনে হয়। আর এখানে এসে আমরা খেলাম কেএফসির এক গাদা চিকেন ফ্রাই। যদিও আমার ভাত অনেক পছন্দ, বাট আজকে আর অন্য কোনো ওয়ে নাই। তো চলুন আবার যাওয়া যাক খাওয়া দাওয়া শেষে পেনাংয়ের। অ্যান্ড আমার বিধ্বস্ত এই কামলার চেহারা বাদ দিয়ে যদি যাইতে পারতাম, ট্যুরে আসলে আমার চেহারাটা কেমন জানি এরকম হয়ে যেত। আমার চেহারাটা অতটা ভালো না। তো বাসায় পৌঁছাতে হোটেলে পৌঁছে দিবসে রাত হয়ে গিয়েছে। এখন আমরা ডিনারের উদ্দেশ্যে বেরিয়েছি। টানা 3 ঘন্টা পার করে 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম কোথায়? পেনাং বিচে। পেনাংয়ের এটা হচ্ছে বাতু ফিরিঙ্গি বলে। এখন আমি আছি ফিরিঙ্গি হোটেলের একদম সামনে, কারণ রাত 1টা বাজে এবং রাত 1টা বাজে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। এখানকার যে বেস্ট সি ফুডের দোকানগুলা, আমি জানি না এটা কেমন হবে, বাট এটা এখনো খোলা আছে দেখে আমি এখানে আসছি। আমাদের খুবই ক্ষুধা লাগছে আর কি। তো আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি সি ফুড পাওয়া যায়। জানি না টেস্ট কেমন হবে, অর্ডার করার পরে আমি বলতে পারবো যে টেস্ট কেমন হবে। ওকে, এটা হচ্ছে ফিলেট, রাইট? এমন নাম আমার না মনে থাকে না। এটা হচ্ছে ফিশ ফিলেট। এটা হচ্ছে এটার ওজন ওয়াইজ এটা সেল করা হয়। আমি তো উল্টা দাঁড়াইছি। আর এখানে হচ্ছে 2 রকম চিংড়ি রয়েছে। এটা হচ্ছে কিং সাইজ আর এটা হচ্ছে নর্মাল সাইজ, বাংলাদেশে যেরকম পাওয়া যায়। আমি শুধু বাইকের দিকে তাকায় থাকি, কারণ বাইকগুলো ফসফস করে আসে আবার চলে যায়, মানে এত তাড়াতাড়ি। আর এটা হচ্ছে রেড কোরাল আর এটা হচ্ছে হোয়াইট কোরাল। আর এটা তো হচ্ছে কাঁকড়া, বাংলাদেশের মতোই। এখানে কিন্তু 2 রকম চাঁদা মাছ, না কি মাছ? এখানে কিন্তু 2 রকম রূপচাঁদা পাওয়া যায়। একটা হচ্ছে কালো, এটা হচ্ছে কালো রূপচাঁদা, আর এটা হচ্ছে সাদা। এটা হচ্ছে সাদা রূপচাঁদা, একদম পাশে রয়েছে। তো এখানে প্রাইস মোটামুটি একটু বেশি আমার কাছে লাগছে, বাট টেস্ট কেমন হবে সেটার উপর ডিপেন্ড করছে আসলে প্রাইস। ওকে, চলুন দেখা যাক। খাবার চলে আসছে, খাবারগুলো দেখতে খুবই টেস্টি লাগছে। এটা হচ্ছে ক্র্যাব, বাংলাদেশেও ক্র্যাব বলে, এখানেও ক্র্যাব বলে। অ্যান্ড ক্র্যাব দেখতে খুবই টেস্টি লাগতেছে, এটা খুবই গ্রেভি টাইপের। অ্যান্ড এটা হচ্ছে সি বাস হচ্ছে আমাদের বাংলাদেশের কোরাল। এটা হচ্ছে হোয়াইট কোরাল। একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম, বাট এটার যে অবস্থা দেখে মনে হচ্ছে না খেতে পারবো। কেমন লাগছে তোমাদের কাছে খাবার? ওয়াও। এন্ড এইটা দেখে, এটা ফিলেট, এটা হচ্ছে ফিশ ফিলেট না? না, এটা হচ্ছে স্টিংরে। একটু আগে তো ফিলেট বলে টলে ভিডিও করলাম। এটা হচ্ছে বাচ্চা লেবু। ফিলেট মাছ যখন কাটা করে পাইছে। মালয়েশিয়ার সবচেয়ে বেস্ট পার্ট যেটা লাগে আমার কাছে, যে এই যে বাইক নিয়ে হলারের সাউন্ড করে দ্রুত চলে যায়, এটা খুবই আমার জোস লাগে। এবং এখন আমি পেনাংয়ে এসে যেটা দেখছি, বাতু ফিরিঙ্গিতে সবাই একসাথে রাইড করছে। ওয়েলকাম টু জর্জ টাউন। এটা পেনাংয়ের একটা ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস। যদিও এটা একটু পুরনো টাইপের ভাইবস রয়েছে, বাট অনেক জোস। দেখতেই পাচ্ছেন বাতাসে এই চরকিগুলা কি সুন্দর করে ঘুরছে, এবং এই চরকির আওয়াজে মনটা ভালো হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি পেনাং হিলে। এটাকে বলা হয় পেনাং হ্যাবিটেট। এখানে একটা গ্লাস ব্রিজ রয়েছে,
যেটা যদিও এখন বন্ধ রয়েছে, আমরা জানতাম না, বাট আমি ছবি দেখে এসেছিলাম, বাট এখানে এসে শুনি যে বন্ধ। মানে কপালটা সবখানেই খারাপ। বাই দ্য ওয়ে, এখানে আসতে হলে কিন্তু আপনার নিজের গাড়ি রেখে তারপরে ওদের একটা পাহাড়ি 4x4 করে আমরা চলে আসছি, অ্যান্ড এখান থেকে পুরো পেনাং শহরটা দেখা যাচ্ছে। ফাইনালি চলে আসলাম পেনাং বিচে, বাতু ফিরিঙ্গিতে। অ্যান্ড এইটা মানে এখানে একটা ফায়ার শো হয় যেটা সবাই মিলে দেখে। আপনারা এটা হায়ার করতে পারবেন পেনাং বিচে যেয়ে, বাট এটা একটা স্পেসিফিক টাইমে হয়, সবাই মিলে মেবি হায়ার করে। এত জোস লাগছিল, পুরা বিচের পাশে আগুনের ঝলকানি। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন বাকি, বাট মানে পুরা ক্যামেরা জুড়ে এটা। সো ফাইনালি আমাদের পেনাং ঘোরা শেষ হলো এবং এখন আমরা যাব আরও একটা নতুন প্লেসে। ঘোরাঘুরি ছাড়া আসলে জীবন অচল। আমরা দেখছি আমি তো তোর মতন গরিব না, আর মিম হচ্ছে বড় লোক, তাই পরোটা আনতে গেছে। ও হচ্ছে ভাত খাবে না, কি খাবে? পরোটা। সুন্দর ব্রিজ, সুন্দর ওয়েদার, সব কিছু মিলিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ। অ্যান্ড এই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডে। আপনারা সবাই জানেন ক্যামেরুন হাইল্যান্ডে অনেক সুন্দর ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ার গার্ডেন রয়েছে অ্যাকচুয়ালি, এবং যেতে পথে আমরা সেটা দেখতে পাচ্ছি। তারপর চায়ের বাগান রয়েছে এবং পাহাড়ের মাঝখানে মাঝখানে এই ফুলের চারাগুলো দেখা যায়। আমরা তো চারাই বলি আসলে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ঘর, এগুলোতে কিন্তু ফুল চাষ করা হয়, স্ট্রবেরি চাষ করা হয়, ল্যাভেন্ডার গার্ডেন রয়েছে, অনেক অনেক জিনিস রয়েছে এখানে। সো ফাইনালি আমরা চলে আসছি ক্যামেরুন হাইল্যান্ডে ফ্লোরাল পার্কে। অ্যান্ড এটা প্রায় 5000 ফিট উপরে। ক্যান ইউ ইমাজিন, মানে এত উপরে একটা পুরো পার্ক ফুলের, মানে অস্বাভাবিক সুন্দর লাগছে। আমি আসলে কি করব, কিভাবে ছবি তুলব, কিভাবে ভিডিও করব, এটা নিয়ে খুবই কনফিউজড হয়ে গিয়েছি। কারণ এত সুন্দর প্লেস, এত সুন্দর, মানে এখানে আমি কিভাবে মানে এই সৌন্দর্যটাকে তুলে ধরবো, আমি এটা আসলে বুঝতেই পারছিলাম না। আমি যে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ফুলগুলা। আমি যে পোজ দিব ক্যামেরাতে বা ছবি তোলার জন্য যে একটু ঠিক হব, সেটাও পারছিলাম না আসলে। আমি বলবো যে ক্যামেরুন হাইল্যান্ডে আসলে অবশ্যই অবশ্যই সবারই ফ্লোরাল পার্কটা দেখা উচিত। ওহো, এত সুন্দর সুন্দর প্লেসে এসে আপনাদেরকে একটা কথা জানাতে ভুলেই গিয়েছি যে এখানে আসতে কিন্তু 50 রিঙ্গিত করে টিকিট কাটতে হবে এবং ওদের গাড়িতে করে নিয়ে আসে। সবখানেই বিজনেস ভাই। না, আসলে এখানে বিজনেস বলবো না, কারণ এই জায়গাটা একটু উঁচু এবং ন্যারো, যে কারণে আমাদের নিজেদের গাড়ি নিয়ে আসাটা একটু টাফ। ওদের গাড়িতে আসাটাই আমার কাছে সেফ মনে হয়েছে। কি ভাবছেন হুট করে প্লেনের মধ্যে কেন? হ্যাঁ, আমার ট্যুর শেষ, সো হুট করে তো প্লেনের মধ্যে কামলা দেওয়ার জন্য আবারও ব্যাক করছি বাংলাদেশে। অ্যান্ড প্রত্যেকটা ট্যুরের পরে চেহারার অবস্থা ও মাই গড হয়ে যায়। এরপর আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশের সুন্দরতম আকাশ। মানে প্রত্যেকবার বাইরে থেকে আসার পরে বাংলাদেশের আকাশ দেখে এত ভালো লাগে, এত শান্তি লাগে। আর এখানে ড্রাইভার আঙ্কেল মানে চকলেট চাচ্ছিল, যে কোনো চকলেট বা কোনো কিছু নিয়ে আসছি কিনা। চাই না অ্যাকচুয়ালি, মানে আমি খাচ্ছিলাম, আমার ফ্রেন্ডকে দিচ্ছিলাম, তখন ওনাকেও দিয়েছি, উনি খুবই খুশি হয়েছে। তো ভালো থাকবেন সবাই। এই ছিল আমার মালয়েশিয়ার ট্যুর। দেখা হবে নেক্সট ব্লগে।